আজকে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমত আমি যে কথাটা বলতে চাচ্ছি, টুইটার কি? টুইটার হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক টুইটারও তেমনই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা যখন কোনো একটা, ঠিক আছে যারা খুলেন নাই পরে খুলেন, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার প্রসার করি অথবা প্রমোশন করি অথবা আমরা যখন মার্কেটিং করি, তখন তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এই জায়গার থেকে টুইটার মার্কেটিং বলে। তাহলে এই টুইটার মার্কেটিং বেসিক্যালি দুই প্রকার, একটা অর্গানিক, একটা পেইড। এটা আপনারা জানেন। অর্গানিক মার্কেটিং কাকে বলে? যখন টুইটার এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট না করে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যখন আমরা কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার প্রসার করব, তখন তাকে টুইটারের অর্গানিক মার্কেটিং বলে। তাহলে আমরা টুইটারের অর্গানিক মার্কেটিংটাকে, এই বিষয়টা এবার ক্লিয়ারলি ভাবে বুঝলাম। এরপর আছে কি টুইটারের পেইড মার্কেটিং। তাহলে ভাই টুইটারের পেইড মার্কেটিং কাকে বলে? টুইটার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে আমরা কি করতে চাই, প্রচার প্রসার করার জন্য টুইটারকে টাকা পে করে যখন আমরা প্রচার প্রসারণা করি, তখন তাকে টুইটারের পেইড মার্কেটিং বলে। এই হলো দুইটার মধ্যে পার্থক্য। তাহলে এখন আমরা প্রথমত যেই কাজটা করব, টুইটার মার্কেটিং এর টপিকটা ছোট, কিন্তু টপিকটা, কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল। ফাইবারে এত কাজ না পেলেও আপনারা অনেক বেশি কাজ পাবেন যখন আপওয়ার্ক মার্কেটিং এ যাবেন, তখন এই প্রজেক্টের কাজ লং টাইম ধরে করা যায়। কারণ কি? যেমন মনে করেন আপনাকে দারাজের মতো একটা কোম্পানি, এই কোম্পানিতে 2000 প্রোডাক্ট আছে, কথার কথা মনে করেন তাদের প্রোফাইল হিসেব ওয়েবসাইটে। এখন তারা এই 2000 প্রোডাক্টকে তাদের টুইটার প্রোফাইলে পাবলিশ করতে চায়, এই 2000 প্রোডাক্টের মার্কেটিং করতে চায়। তাহলে আপনার 1 বছর 6 মাস পর্যন্ত টুইটার এই প্ল্যাটফর্ম নিয়ে আপনার কাজ করতে হবে। তার মানে এই প্ল্যাটফর্মে লং টাইম কাজ করার অপরচুনিটি আছে। এ হলো বিষয়। তাহলে চলেন আজকে আমরা যে কাজটা করব, টুইটারে প্রথমত অ্যাকাউন্ট তৈরি করাটা দেখব। যে ব্যক্তি আমার নাম্বারটা দিয়েছেন তার একেবারে রিয়েল নামটা একটু লিখে দেন। তো আমরা তাহলে এই জায়গার থেকে যে কাজটা করব, টুইটারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো এই জায়গার থেকে twitter.com-এ আমরা চলে যাব। তাহলে আমরা এই জায়গার থেকে twitter.com-এ চলে আসলাম। ওকে, twitter.com-এ আসার পরবর্তী স্টেপের কাজটা কি? এই জায়গায় দেখেন অলরেডি আমি যে টুইটারে অ্যাকাউন্ট একটা লগ ইন করা ছিল এটা চলে আসছে। এবার আমি এটাকে কি করব, লগ আউট করে দিব। তাহলে এই জায়গার থেকে আমি লগ আউট করে দিলাম। এবার আমাদের এই জায়গায় টুইটারটাকে যখন আমরা লগ আউট করলাম, তার পরবর্তী স্টেপের কাজটা কি? টুইটার ঝামেলা করতেছে কেন? আইপিতে প্রবলেম। আচ্ছা, এই জায়গার থেকে আমরা তাহলে কি করলাম, টুইটারটাকে লগ আউট করে দিলাম। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, টুইটারে আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই। এই নতুন অ্যাকাউন্টটাকে তৈরি করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, এই জায়গার থেকে আমরা twitter.com-এ আসলাম। আপনারা মোবাইলে যারা আছেন চাইলে ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে কাজ করতে পারেন। আবার যদি কেউ মনে করেন না ভাইয়া আমি ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে টুইটার মার্কেটিং এ কাজ করব না, তাহলে আপনি চাইলে আপনার জায়গার থেকে টুইটার মার্কেটিং এর এই কাজটা করার জন্য আপনি কি করতে পারেন, ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মুড না করেও আপনি টুইটারের অ্যাপ ডাউনলোড করেও কাজ করতে পারেন। তবে আমি সবসময়ের জন্য সাজেস্ট করি ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে কাজ করার জন্য। কারণ ক্রোম ব্রাউজারটাকে যদি আপনি ডেস্কটপ মুড করে তারপরে কাজ করেন, তাহলে আপনার জায়গার থেকে কি হবে, আপনার ওয়েব ভিউ কাজ করার অভ্যাসটা তৈরি হয়ে যাবে এবং লং টাইম পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। কারণ হলো আপনি যখন কম্পিউটার বা ডেস্কটপ কিনবেন তখন আপনার এটা নিয়ে কোনো হ্যাম্পার হবে না, হ্যাজাল হবে না। এই হলো বিষয়। তাহলে এখন আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, আমরা এই জায়গার থেকে twitter.com-এ আসলাম। আসার পরে এখন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ উইথ ফোন অর ইমেল, এই জায়গার থেকে আপনি সাইন আপ করবেন।
তাহলে আমি এই জায়গা থেকে আছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপেল, এই দুইটা দিয়ে কখনোই টুইটার অ্যাকাউন্ট তৈরি আমরা করব না। তাহলে এই জায়গা থেকে আমরা যে কাজটা করব, সাইন আপ উইথ ফোন আর ইমেল, এইটা দিয়ে আমরা টুইটারে সাইন আপ করব। তাহলে এই জায়গা থেকে আমি সাইন আপ উইথ ফোন আর ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় আমাদের ইন্টারফেসটা ঠিক এমন ভাবে আসবে। এই ইন্টারফেসটা এমন ভাবে আসলে এই জায়গার থেকে আমাদের যেই কাজটা করতে হবে, সেই কাজটা হলো কি, টুইটারে এখন অ্যাকাউন্টটা তৈরি করার জন্য প্রথমত আমাদের এই জায়গায় নামটা দিতে হবে। এবার আমরা এই জায়গায় নামটা দেওয়ার জন্য আমি এই জায়গার থেকে এমডি নয়ন হোসেন এই নামটাকে কপি করলাম, এই জায়গার থেকে আমি নামটাকে দিলাম। ওকে, ডান। তার পরবর্তী স্টেপ আমার কি করতে হবে, এই জায়গায় আমার ফোন নাম্বারটা দিতে হবে। এখন অনেকেই আছি আমরা, ভাইয়া আমরা তো মোবাইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো না, আমরা চাই ইমেল অ্যাকাউন্ট দিয়ে টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইমেল নাম্বার দিয়ে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ইমেইলের পাশাপাশি যেই কাজটা করতে হয় সেই কাজটা হলো ফোন ভেরিফিকেশনও করা লাগে। এ হলো ব্যাপার। তাহলে এখন আপনি চাইলে ইমেল দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে আপনি কি করতে পারেন, এই জায়গার থেকে সরাসরিও অ্যাকাউন্টটাকে তৈরি করতে মোবাইল নাম্বারটা ব্যবহার করতে পারেন। এখন ভাইয়া তাহলে আমি এই জায়গায় ইমেল আইডি দিয়ে কিভাবে তৈরি করব, এইটার জন্য আপনার কি করতে হবে, এই যে ইমেইলে ক্লিক করলে এই জায়গায় ইমেল আইডিটা চলে আসবে। আবার যদি আপনি মনে করেন না আমি এই জায়গার থেকে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে এই জায়গায় মোবাইল নাম্বারের অপশন চলে আসবে +88। ওকে, এই জায়গার থেকে নাম্বারটা দিলাম। নাম্বারটাকে দেওয়ার পরে আপনার কি করতে হবে, একটা ডেট অফ বার্থ দিতে হবে। তাহলে এই জায়গার থেকে আমরা কি করব, একটা ডেট অফ বার্থ দিব। ডেট অফ বার্থটা দেওয়ার জন্য আমাদের কত তারিখ, 8 মাস, এই জায়গার থেকে এই জায়গার থেকে দিলাম 8 মাস, এই জায়গার থেকে 25 তারিখ, এই জায়গার থেকে আমি দিলাম 25 তারিখ 2006। 2006 হলে কি 18 বছর হয়? হয় না। তাহলে এই জায়গার থেকে দিয়ে দিলাম 2003 বা 4 একটা কিছু দিয়ে দিলাম, 3 লাগবে। ওকে, এই জায়গার থেকে আপনি যে কাজটা করবেন এভাবে করে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। যখন আমাদের এই ফর্মটা এই জায়গার থেকে ফিল আপ করা ডান, তার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গার থেকে আপনি আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম ভাবে চলে আসবে। এবার আপনাকে বলতেছে যে আপনি কি মনে করতেছেন যে সমস্ত ইনফরমেশন ঠিক আছে? যদি আপনি মনে করেন হ্যাঁ আমার সমস্ত ইনফরমেশন ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এই জায়গার থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। তাহলে আমাদের সমস্ত ইনফরমেশন ঠিক আছে, তাহলে এই জায়গার থেকে আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম। যখন আমি সাইন আপে ক্লিক করব তখন আমাদের সামনে ইন্টারফেসটা এমন ভাবে আসবে। এই ইন্টারফেসটা আসার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গার থেকে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এই জায়গায় রিয়েল আর আনরিয়েল বুঝি না, 18 বছরের নিচে হইলে আপনার এটা ঝামেলা করবে, আর এই টুইটারে ভেরিফিকেশন করা লাগে না, এক্ষেত্রে আপনি অন্য হইলেও প্রবলেম হয় না। এবার যখন আমাদের এরকম ভাবে আসছে, এবার একটা কোড গেছে, কোডটা একটু দিয়ে। আচ্ছা, এই কোড নাম্বারটাকে আমি কপি করে এই কোডটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম। এবার আমরা এই জায়গার থেকে কোডটাকে দেওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি, এবার আমরা এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, নেক্সট। এবার আমাদের কি করতে হবে, এই টুইটারের একটা পাসওয়ার্ড আমাদের দিতে হবে। এই টুইটারের জন্য আপনি কি করবেন, আপনার জায়গার থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় অ্যাড করে দিবেন। তাহলে আমি এই জায়গার থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করে দিলাম। এই পাসওয়ার্ডটাকে দেওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, নেক্সট। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই জায়গায় আপনার কি করতে হবে, একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। এবার আপনি এই জায়গার থেকে কি করবেন, একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন। তাহলে আমি এই জায়গার থেকে প্রোফাইল পিকচারটা অ্যাড করার জন্য এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারটা আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন। আমি একটা লোগো টোগো অ্যাড করে দিলাম। এরপর আপনি এই জায়গার থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লাই। এই জায়গায় প্রোফাইল পিকচারটা অ্যাড হইলো। এবার আমরা এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট। এখন আপনার কি করতে হবে, আপনার টুইটারে যে বায়োটা আছে, মানে আপনি আপনার নিজের সম্পর্কে 160 ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে লিখবেন। তাহলে আমি এই জায়গায় 160 ক্যারেক্টারের মধ্যে কি লিখবো, 160 ক্যারেক্টারের মধ্যে আপনি যেই কাজটা করবেন, এই জায়গার থেকে সুন্দর করে যেই কথাগুলো আপনি লিখতে পারেন সেই কথাগুলোর মধ্যে আপনি লিখবেন আমি, আপনার প্রথমে নিজের পরিচয়টা দিলেন, তারপরে লিখবেন আমি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট
আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কোন টপিক গুলো নিয়ে আপনি কাজ করেন সেই কথাগুলো এই জায়গায় তুলে ধরলেন। এটা হলো এই জায়গার কাজ। এই কাজটাকে এই জায়গার থেকে করার পরবর্তী স্টেপে এই জায়গার থেকে তাহলে আপনি কি করবেন, এরকম একটা সুন্দর বায়ো দিবেন। বায়োটাকে দেওয়ার পরবর্তী স্টেপ আমাদের এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে, নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই জায়গা আমাদের এই যে একটা ইউজার নেম অপশন চলে আসছে, এই জায়গা আপনি সুন্দর করে একটা ইউজার নেম দিবেন। এবার ইউজার নেমটাকে দেওয়ার ক্ষেত্রে আমি যেই কাজটা করলাম, এই জায়গার থেকে প্রথমত দিলাম ডিএম মানে ডিজিটাল মার্কেটার, এই জায়গার থেকে দিলাম নয়ন, এরপরে দিলাম হোসেন। ওকে, দেখেন এই নামটা এবার ফ্রি আছে, কারণ এমডি নয়ন হোসেন দিলে এই নামে অনেক মানুষ অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে, এই কারণে ওই নামটা নিতে ছিল না, এই কারণে অনেকগুলো সংখ্যা টংখ্যা আপনাকে দেখাইছে। আমরা তাহলে এই সংখ্যার থেকে বাঁচার জন্য এই জায়গার থেকে এভাবে করে এই কাজটা করলাম। এবার আমরা এই জায়গার থেকে যে কাজটা করব, নেক্সট বাটনে ক্লিক করব। ওকে নেক্সট, আমাদের ইন্টারফেসটা এমন ভাবে আসবে, এই জায়গার থেকে আপনি কি নোটিফিকেশন গুলা অ্যালার্ম আকারে শুনতে চান, না নোটিফিকেশন গুলাকে স্কিপ করে দিতে চান? ওকে, আমি এই জায়গার থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরবর্তী স্টেপে আমাদের এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে, আপনার যে কোনো তিনটা বিষয় জায়গার থেকে যে ফেভারিট বিষয়গুলো থেকে, যেমন ফ্যাশন এন্ড বিউটি, তারপরে এন্টারটেইনমেন্ট, তারপরে ট্রাভেলিং, কোনগুলো আপনার এই জায়গার থেকে পছন্দ, এরকম আপনি যে কোনো তিনটা বিষয়কে আপনি এই জায়গার থেকে সিলেক্ট করবেন। এই জায়গায় এটাকে সিলেক্ট করার পরে এই জায়গার থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবো। ওকে নেক্সটে ক্লিক করলাম। এরপরে আপনার টোটাল ইন্টারেস্টেড বিষয়গুলোর মধ্য থেকে আপনার যেই বিষয়গুলা সবচেয়ে বেশি পছন্দ ওইগুলাকে আপনি টিকমার্ক করে দিবেন। এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব, সেই কাজটা হলো আপনার দিলাম এই জায়গার থেকে মনে করেন মুভিজ, তারপরে এই জায়গার থেকে দিলাম মনে করেন কি বিউটি, এই জায়গার থেকে আমরা আরো কিছু এয়ার ট্রাভেল, এভাবে করে আপনার যেগুলা যেগুলা পছন্দ এইগুলাকে আপনি এই জায়গার থেকে টিকমার্ক করবেন। এগুলাকে টিকমার্ক করার পরবর্তী স্টেপে নেক্সট বাটনে ক্লিক করব। আপনার যদি একটা পছন্দ না থাকে স্কিপ করে দিবেন, এলো কাজ। এই কাজটাকে এই জায়গার থেকে করার পরবর্তী স্টেপে আপনার যে কোনো টুইটারে আপনার এই জায়গায় অনেকগুলো প্রোফাইল চলে আসছে, মানে প্রোফাইল বলতে পেজ চলে আসছে, এগুলাকে আপনি এবার ফলোইং করবেন। এবার যদি এগুলাকে ফলোইং করতে চান, তাহলে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে আমরা যেই কাজটা করবো, মনে করেন ইত্তেফাক, ডেলি স্টার, এভাবে করে এগুলাকে সিলেক্ট করে নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। এবার আমাদের কি হয়ে গেল, টুইটারে আমাদের একটা প্রোফাইল রেডি। এবার আমাদের কাজটা কি ভাইয়া, টুইটার প্রোফাইলটা যখন আমাদের রেডি, এটাকে এখন সেট আপ করতে হবে। এই টুইটার প্রোফাইলটাকে সেট আপ করার জন্য আপনি প্রোফাইল বাটনে ক্লিক করবেন। তাহলে আমি এই জায়গার থেকে প্রোফাইল বাটনে ক্লিক করলাম। প্রোফাইল বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপ আমাদের সামনে এরকম ভাবে আসবে। এই জায়গায় দেখেন এডিট প্রোফাইল নামে একটা বাটন আছে, এডিট প্রোফাইলে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম ভাবে ইন্টারফেসটা আসবে। এই জায়গায় দেখেন লেখা আছে আপনার কি লোকেশন, আপনি এই জায়গার থেকে লোকেশনটা দিয়ে দিবেন। যদি বায়ার আপনাকে লোকেশন দিতে বলে তাহলে আপনি লোকেশন দিবেন, আর যদি বায়ার না দিতে বলে তাহলে দিবেন না। এই হলো ব্যাপার। তারপরে আপনি এই জায়গার থেকে কি করবেন, ওয়েবসাইটটা দিবেন। এবার আমি এই জায়গার থেকে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দিব, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি দিবেন না। বায়ার যদি আপনাকে দিতে বলে দিবেন, না থাকলে না দিতে বলে নাই। এই কাজটাকে এই জায়গার থেকে করার পরে এবার আমরা প্রোফাইলে কভার ফটোটা অ্যাড করব। এবার কভার ফটো তৈরি করার জন্য আপনারা ক্যানভায় চলে যাবেন। আপনাদের সবার কাছে এখন ক্যানভা প্রো আছে, না থাকলে সাপোর্টেড গ্রুপ থেকে ক্যানভা প্রোটাকে কালেক্ট করে নেবেন। এই জায়গার থেকে আমরা যে কাজটা করব, এই জায়গা আসার পরে এই জায়গার থেকে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে আমরা কি করব, ক্যানভায় ডিজাইন করব। ডিজাইনটা করার জন্য আমি এই জায়গার থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ওকে, এই জায়গার থেকে কাস্টম সাইজে ক্লিক করলাম। এই জায়গার থেকে আমি সাইজটা দিব 1500 পিক্সেল বাই 500 পিক্সেল। টুইটারের কভার ফটোর সাইজ কত, 1500 পিক্সেল বাই 500 পিক্সেল। এবার আমি এই জায়গার থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এই কাজটা এই জায়গার থেকে করার পরবর্তী স্টেপের কাজটা কি এরকম ভাবে আসবে। এই জায়গার থেকে আপনার যেই কভার ফটোটা আপনার পছন্দ আপনি আপনার মন মতো করে
একটা সুন্দর কাভার ফটো আপনি তৈরি করবেন। এই কাভার ফটোটাকে তৈরি করার পরবর্তী স্টেপের কাজটা কি? এই জায়গার থেকে আপনি এটাকে কাস্টমাইজ, কালার টালার চেঞ্জ, আপনার যা যা করতে মন চায় এগুলো সব করবেন। এবার আমরা এটাকে ডাউনলোড করবো। এই ডাউনলোড বাটনে ক্লিক করে এই জায়গার থেকে জেপিজি ফন্টে ক্লিক করে সাইজটাকে হাই করে দিব, কোয়ালিটিটাকে হাই করব, ডাউনলোড। এই সাইজ এবং কোয়ালিটি হাই করার দ্বারা উপকার হলো আপনার এই অ্যাকাউন্টে এই যে ইমেজটা ডাউনলোড করলাম এটার রেজুলেশনটা খুব ভালো থাকবে। এর পরবর্তী স্টেপের কাজটা কি? এবার আমরা এই কাভারটাকে এই জায়গায় অ্যাড করে দিব। এই জায়গায় আমরা অ্যাড করার জন্য এই বাটনে ক্লিক করলাম। এবার আমরা এই জায়গার থেকে ডাউনলোডের মধ্যে গেলাম। এই জায়গায় আমি কাভারটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের এই জায়গায় কাভারটা অ্যাড হয়ে গেল। এবার আমি এই জায়গার থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে এবার আমাদের টুইটার অ্যাকাউন্টটাকে অল সেট আপ করা ডান। এখন যদি আপনার টুইটারে কি করতে হয়, আপনার যদি টুইটার, এটা তো আমরা পার্সোনাল অ্যাকাউন্টটাকে রেডি করলাম। এখন যদি আপনি চান টুইটারের পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে ডাইভার্ট করতে, তাহলে আপনি এই জায়গার থেকে টুইটারের পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে ডাইভার্ট করতে পারেন। প্রশ্ন ভাইয়া, কিভাবে করে আমরা টুইটারের পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে ডাইভার্ট করব? টুইটারের এই পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে ডাইভার্ট করার জন্য আপনার আবার এডিট বাটনে ক্লিক করতে হবে। এই জায়গার থেকে নিচের দিকে পাবেন সুইচ টু প্রফেশনাল। আপনি এই জায়গার থেকে ক্লিক করবেন, একেবারে হুবহু সেম টু সেম ইনস্টাগ্রাম মার্কেটিং। আমি তাহলে সুইচ টু প্রফেশনালে ক্লিক করলাম। এবার আমাদের সামনে ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস আসবে। এই জায়গার থেকে আপনি এগ্রি এন্ড কনফার্ম নামে একটা বাটন আছে, এই এগ্রি এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী স্টেপের কাজ, আমাদের সামনে ইন্টারফেসটা এমন ভাবে আসবে। এখন আপনি কোন ক্যাটাগরির অ্যাকাউন্টটাকে তৈরি করতেছেন? এই জায়গাতে অনেকগুলো ক্যাটাগরি আছে, জার্নালিস্ট, এন্টারপ্রেনার, কমিউনিটি, মোবাইল অ্যাপ্লিকেশন, কোনটা? আমি দিয়ে দিলাম মনে করেন এন্টারপ্রেনার, মানে উদ্যোক্তা। এভাবে করে এই ক্যাটাগরি গুলাকে এই জায়গার থেকে সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। ওকে, নেক্সট। এর পরবর্তী স্টেপে এই জায়গার থেকে কি আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছেন না ক্রিয়েটর? এখন আপনি জানেন যে ক্রিয়েটর অ্যাকাউন্টের মানিগুলা কি এবং বিজনেস অ্যাকাউন্টের মানিটা কি। আপনি এই জায়গার থেকে যেটা তৈরি করতেছেন ওইটাকে সিলেক্ট করে আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, নেক্সট। এই জায়গার থেকে আপনার ইন্টারফেসটা এমন ভাবে আসবে। এই জায়গার থেকে আপনি কি করবেন, স্কিপ করে যাবেন। এই জায়গার থেকে আপনার কাস্টমাইজ ইওর প্রোফাইল করা দরকার নাই। এই জায়গার থেকে এগুলা করা দরকার নেই, আপনি এগুলাকে অ্যাভয়েড করে আপনি কি করবেন, স্কিপ ফর নাও এই জায়গায় ক্লিক করবেন। আপনার কি হয়ে যাবে, আপনার প্রোফাইলটা বিজনেস প্রোফাইলে এবার ডাইভার্ট হয়ে গেছে। এখন আপনি এই প্রোফাইল থেকে অ্যাভেলেবেল পেইড মার্কেটিং ইজিলি ভাবে করতে পারবেন। এই হলো এই জায়গার থেকে বিষয়। তাহলে এই জায়গার থেকে আপনার কি করতে হবে, আপনার এই কাজটা ডান। এবার আমাদের এই জায়গার থেকে যখন টুইটার প্রোফাইলটা অলরেডি, তার পরবর্তী স্টেপে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই টুইটার প্রোফাইলটাকে আমরা তো রেডি করলাম, এখন মার্কেটিং। টুইটারে আমরা অর্গানিক মার্কেটিং অথবা টুইটারে যদি আপনাকে টুইট করার কাজ দেয় বায়ার, টুইটারে বেসিক্যালি মূল কাজটাই হয় টুইট করার। মনে করেন আপনাকে এরকম একটা ওয়েবসাইট দিল, যেমন কথার কথা এই ওয়েবসাইট হলো দারাজ। তাহলে এই জায়গার থেকে আপনাকে এরকম একটা ওয়েবসাইট দিল। এই ওয়েবসাইটটা দেওয়ার পরবর্তী স্টেপে আপনার কি করতে হবে, এই জায়গার থেকে মনে করেন আপনার কি আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে, বায়ার আপনাকে বলে দিল এই জায়গায় যতগুলা প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের আপনি কি করবেন, টুইট করে দিবেন। এই ক্ষেত্রে আপনার কি কি করতে হবে, এই সমস্ত প্রোডাক্টের টুইট করার জন্য আপনাকে যেই প্রোডাক্টের টুইট করতে বলবে মনে করেন ওই প্রোডাক্টটাকে আপনি এই জায়গার থেকে ওপেন করলেন। ওকে, মনে করেন এই প্রোডাক্টের টুইট করতে বললো। এখন এই প্রোডাক্টটাকে ওপেন করার পর আপনার কি করতে হবে, আপনাকে কিন্তু বায়ার ওয়েবসাইট দিয়ে দিবে। এখন এটা টুইট যদি করা লাগে তাহলে আপনি এই জায়গার থেকে সুন্দর করে প্রথমত একটা ক্যাপশন লিখতে হবে। এই টাইটেল এন্ড এই প্রোডাক্টের যা তথ্য আছে এগুলা দিয়ে আপনি সর্বোচ্চ 100 ক্যারেক্টারের মধ্যে একটা সুন্দর ক্যাপশন আপনি রেডি করবেন। ক্যাপশনটাকে রেডি করার পরবর্তী স্টেপের কাজ, এই জায়গার থেকে আপনি কি করবেন, আপনার টুইটার রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো আছে এই হ্যাশট্যাগ গুলো আপনার দিতে হবে। 2 নাম্বার স্টেপে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে হবে। এই দুইটা বিষয়কে আপনার দেওয়ার পরে আপনি কি করবেন, এই জায়গা তো ইমেজটা আছে কি আমাদের স্কোয়ার সাইজ, টুইটার স্কোয়ার সাইজের ইমেজ সাপোর্ট করে না। টুইটারে পোস্ট করার জন্য ইমেজ সাইজ হলো 1600 পিক্সেল বাই 900 পিক্সেল।
তাহলে আপনার এই ইমেজটাকে দিয়ে আপনি কি করবেন, ক্যানভা বা অন্য কোনো জায়গার থেকে 1600 পিক্সেল বাই 900 পিক্সেল একটা ইমেজ রেডি করতে হবে। রেডি করার পরে আপনি কি করবেন, এবার আপনি টুইটারে পোস্ট করবেন, টুইট করবেন, যেটাকে আমরা বলি ফেসবুকে পোস্ট করা, এই জায়গায় আমরা বলি টুইটারে বলা হয় টুইট করা, টুইট করব। এখন তাহলে এই কাজটা করার জন্য মনে করেন আমি আপাতত টুইট করে দেখাচ্ছি, এটা না নিয়ে আমরা একটা ফাইবারের গিগ টুইট করা দেখাই। আমরা ফাইবারে চলে গেলাম। ওকে, এই জায়গার থেকে মনে করেন কথার কথা আমি এই গিগটাকে টুইট করতে চাই। এটাকে টুইট করার জন্য আমি যেই কাজটা করব সেই কাজটা হলো কি, আমি প্রথমত ক্যাপশনটাকে নিব। ওকে, এই ক্যাপশনটাকে আমি কপি করলাম, মানে এই টাইটেলটাকে কপি করলাম, এটা হলো ক্যাপশন মনে করেন। কার আমার নেট প্রবলেম না আপনার? বাকি সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? এই জায়গার থেকে আমি যে কাজটা করব, ক্যাপশনটা নিব। এবার আমি মনে করেন একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ক্যাপশনটাকে জমা করলাম। ওকে, ডান। তাহলে আমাদের এই জায়গার থেকে 1 নাম্বার ক্যাপশন ডান। তবে মনে রাখবেন ক্যাপশনটা যত ছোট পারেন। ক্যাপশনটা এই জায়গার থেকে ছোট করে দেওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি ভাইয়া? এই জায়গা আপনার, ওকে আর আর বলতে হবে না, ওকে ওকে। এই জায়গার থেকে আপনার কি আছে, এই জায়গা আমাদের যখন ক্যাপশনটা ডান, এরকম ভাবে আপনি ছোটর মধ্যে 100 ক্যারেক্টারের মধ্যে একটা সুন্দর ক্যাপশন আপনি তৈরি করবেন। ক্যাপশনটাকে তৈরি করার পরে এখন আপনার কি করতে হবে, আপনার পোস্ট রিলেটেড বা টুইট রিলেটেড হ্যাশট্যাগ গুলো এবার তৈরি করতে হবে। টুইট রিলেটেড হ্যাশট্যাগ গুলা তৈরি করার জন্য আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটাকে আমরা বলি হলো কি, এইভাবে আপনি করবেন। এই জায়গা আমরা যেমন আপনার কি করছিলাম, ফেসবুক পেজের জন্য বা আদার জায়গার জন্য আমরা যেমন এক বাক্যে সহজে আপনি বুঝবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমরা কি করছিলাম, হ্যাশট্যাগ নিছিলাম, রিলেটেড হ্যাশট্যাগ। ঠিক ওইভাবে করে আপনার টুইটারের জন্য কি করতে হবে, রিলেটেড হ্যাশট্যাগ লাগবে। তবে এই জায়গা আপনি যেমন ইনস্টাগ্রামে আমরা কি করেছিলাম, 30টার মতো হ্যাশট্যাগ দিছিলাম, টুইটারে আপনার 30টার মতো হ্যাশট্যাগ দিতে হবে না, অল্প কয়েকটা হ্যাশট্যাগ দিলেই হবে। এবার আমরা এই জায়গা থেকে 5-7টা হ্যাশট্যাগ দিব। এই হলো এই জায়গার থেকে কাজ। আচ্ছা ভাই, নেট প্রবলেম হলে আপনি লিভ নেন। এই জায়গা থেকে আমরা এখন কি করব, 5-7টা হ্যাশট্যাগ নিব। এই কাজটা আমাদের করার জন্য আপনি যেই কাজটা করবেন, ওকে হ্যাশ চিহ্ন দিলাম, লিখলাম ফেসবুক মার্কেটিং। 1 নাম্বার মনে করেন হ্যাশট্যাগ। 2 নাম্বারে দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, 3 নাম্বারে দিলাম আমি এই জায়গার থেকে কি, ফেসবুক পেজ, ফেসবুক পেজ। তারপরে আমি দিলাম এই জায়গার থেকে পেজ ক্রিয়েশন। তারপরে দিলাম মনে করেন পেজ সেটআপ। তারপরে দিলাম মনে করেন বিজনেস পেজ। ওকে, তাহলে এই জায়গায় এরকম ভাবে আপনি কি করবেন, 5-7টা হ্যাশট্যাগ দিবেন কি রিলেটেড, আপনি যেই রিলেটেড অ্যাকাউন্টটাকে তৈরি করবেন আপনি ওই রিলেটেড 5-7টা হ্যাশট্যাগ দিবেন। আপনি যখন ওই রিলেটেড 5-7টা হ্যাশট্যাগ এই জায়গার থেকে দিবেন, দেয়ার পরবর্তী স্টেপে আমাদের কাজটা কি, এই জায়গার থেকে 5-7টা হ্যাশট্যাগ দেওয়ার পরবর্তী স্টেপে আমরা এবার কি করব, আমাদের ট্রেন্ডিং হ্যাশট্যাগটা দিতে হবে। আমরা এই জায়গার থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগটাকে দেওয়ার জন্য যেই কাজটা করব সেই কাজটা হলো কি, আমরা চলে যাব কোথায়, এই জায়গার থেকে টুইটারে। টুইটারে আসার পরবর্তী স্টেপে আমাদের এই জায়গার থেকে এক্সপ্লোর নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। এই এক্সপ্লোর বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপে আমরা এই জায়গার থেকে কি করব, আপনার এই যে দেখেন ট্রেন্ড ফর ইউ, আপনার জন্য কোনগুলা ট্রেন্ড, এই জায়গা থেকে আপনি সি মোডে ক্লিক করে আপনার জন্য যেগুলা ট্রেন্ড, এই ট্রেন্ড গুলার থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আপনি নিবেন। এবার আমার জন্য মনে করেন এই জায়গা থেকে ট্রেন্ড হ্যাশট্যাগ আছে এইটা। ওকে, আমি এই হ্যাশট্যাগটা নিয়ে এই হ্যাশট্যাগটাকে কপি করলাম। ওকে, এইটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। তার পরবর্তী স্টেপ আবার আমি এক্সপ্লোরে ক্লিক করলাম। এই জায়গা থেকে মনে করেন আমার জন্য ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে এইটা। এবার আমি হ্যাশট্যাগটাকে এই জায়গা থেকে কপি করলাম, এই হ্যাশট্যাগটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এভাবে করে আপনি কি করবেন, এই জায়গার থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ যেগুলো আছে এগুলার মধ্য থেকে আপনি বাছাই করে 5-7টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ নেবেন। এই জায়গার থেকে যখন আপনি 5-7টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ এভাবে করে নিলেন, আমি এই জায়গা থেকে মনে করেন 3টা নিলাম। এবার আমি আরো এই জায়গার থেকে যে কাজটা করব, এই জায়গার থেকে আরো কয়েকটা নিব।
এভাবে করে আপনি কি করলেন, 5-7টা যখন আমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমার এই জায়গার থেকে ডান, মনে করেন ওকে আমার 5-7টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ রেডি হয়ে গেছে। এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো, আপনি তো আমরা টুইটারের মাধ্যমে যেই ক্যাম্পেইনিংটা করি, এই ক্যাম্পেইনিং এর মূল উদ্দেশ্যটা থাকে হলো কি, আপনার জায়গার থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগের পাশাপাশি যেটা হলো আমরা কি, আমরা চাই এনগেজমেন্ট জেনারেট করতে। এই এনগেজমেন্ট জেনারেট করার জন্য আমরা কি করি, লিংক প্রোভাইড করি। এখন মনে করেন আমি এই জায়গায় লিংকটা প্রোভাইড করার জন্য, এটা হলো আমার কি, আপনার ফাইবারের লিংক বা আপনার ওয়েবসাইটের লিংক। এই লিংকটা তো বেসিক্যালি অনেক বড় হয়। এত বড় একটা লিংক দিলে আপনার 288 ক্যারেক্টারের বেশি টুইটারে পোস্ট করার উচিত না, এবং করতেও দেয় না। 288 ক্যারেক্টারের বেশি হলে টুইটার আপনাকে আর টুইট করতে দিবে না। তাহলে আপনি এই জায়গার থেকে এখন কি করবেন, এই জায়গার থেকে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এই লিংকটাকে শর্ট লিংক করতে হবে। শর্ট লিংক কিভাবে করে, শর্ট লিংক করার জন্য আপনি চলে যাবেন ইউআরএল শর্টেনার, এই জায়গা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে এই জায়গার থেকে অনেকগুলো চলে আসবে, ইউআরএল শর্টেনার, বিটলি, এই জায়গার থেকে কিউটলি, অনেক আসবে। আপনার যেটা পছন্দ আপনি একটা ওপেন করবেন। এই জায়গায় একটা ওপেন করার পর এই জায়গায় আপনি লিংকটাকে দিবেন। এই জায়গার থেকে ইউআরএল শর্টেন ইউআরএল এ ক্লিক করলে দেখেন ইউআরএলটা শর্ট হয়ে গেছে। এত বড় একটা ইউআরএল ছিল, এখন এতটুকু হয়েছে কপি। এবার আমি এই জায়গার থেকে যেই কাজটা করলাম, লিংক লিখে এই জায়গায় আমি লিংকটাকে দিয়ে দিলাম। তাহলে এবার আমাদের কি হইলো, প্রত্যেকটা পোস্টে যখন আপনি বায়ারের জন্য কাজ করতে হবে, তখন আপনার এভাবে করে প্রতিটা পোস্টের মধ্যে আপনার সুন্দর ক্যাপশন, তারপরে আপনার রিলেটেড হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ এন্ড লিংক, এগুলাকে আপনার এই জায়গার থেকে যুক্ত করতে হবে। এবার আমরা এগুলাকে যুক্ত করার পরে এবার আমরা কি করতে চাই, টুইট করব। এবার আমরা এই জায়গার থেকে টুইট করার জন্য কি করতে হবে, আমাদের আমাদের একটা পোস্ট রেডি করতে হবে। পোস্টটা রেডি করার জন্য আপনারা তো এবার ক্যানভা ডিজাইন পারেনি, আপনারা সুন্দর করে এই জায়গার থেকে ক্যানভায় চলে যাবেন। চলে যাওয়ার পরে 1600 বাই আপনার কত 900 পিক্সেল সাইজের একটা ইমেজ তৈরি করতে হবে। বাই ক্রিয়েট এ ডিজাইনে যাবেন, এই জায়গার থেকে টুইটার লিখলেও চলে আসবে। এই জায়গার থেকে যখন আপনি টুইটার লিখবেন দেখবেন টুইটার পোস্ট, এই যে 1600 বাই 900 পিক্সেল, এটাকে আপনি ক্লিক করলেও হয়। এবার আমরা এই জায়গার থেকে যখন এরকম ভাবে আসবে, এর পরবর্তী স্টেপটা হলো এই সাইজের মধ্যে আপনার কি করতে হবে, একটা সুন্দর ইমেজ রেডি করতে হবে। মনে করেন এটা আমার ইমেজ, আপনি আপনার মতো করে সুন্দর ইমেজ রেডি করবেন। এই জায়গা মনে করেন প্রোডাক্টের ছবি দিলাম, এই জায়গার থেকে আপনি কি করলেন, প্রোডাক্টের ছবি দিলেন। এরপরে এই জায়গা আপনি সুন্দর করে লেখা টাকা ইত্যাদি ইত্যাদি সাজাই দিলেন। এবার এই কাজটা করার পরবর্তী স্টেপের কাজটা কি হবে, ওকে, এই জায়গার থেকে আমি এইভাবে সাজাইলাম। মনে করেন এই জায়গা লেখা টাকা দিলাম, এইগুলা প্রোডাক্টের ডিটেলস, এইগুলা মনে করেন আমাদের কিছু একটা, ওকে, হেভি বার্থডে না তো আর। এবার আমরা এভাবে করে সব রেডি করার পরে এবার এটাকে মনে করেন ডাউনলোড করবো। এবার ডাউনলোড করার জন্য যে পিজি সাইজটাকে হাই, কোয়ালিটিটাকে হাই, এবার আপনি ডাউনলোড করবেন সব সময়, তাতে আপনার কি হবে, আপনার ইমেজটা ভালো কোয়ালিটির এবং ভালো সাইজে ডাউনলোড হবে। এই হলো কথা। এবার এই কাজটা করার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে, ইমেজ যখন ডাউনলোড হয়ে গেল, এবার এই ইমেজটাকে দিয়ে আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য হোম বাটনে চলে যেতে হবে। এই জায়গার থেকে যে ফটো বাটন আছে, এই ফটো বাটনে ক্লিক করে এই জায়গার থেকে ফটোটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে। এবার আমি এই ক্যাপশনের মধ্যে কি করব, ওই ক্যাপশন গুলো সব দিয়ে দিতে হবে। এই এখনো পর্যন্ত আপনি আরো 10টা ক্যারেক্টার নিতে পারতেন, 10 ক্যারেক্টারের বেশি নিলে আপনাকে আর পোস্ট করতে দিবে না। যেমন দেখাচ্ছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেন এই 9 ক্যারেক্টার আর আরেকটা নিলে আমার এই টুইট বাটন আর কাজ করবে না। ওইটাকে কাটলাম, টুইট বাটন কাজ করবে। এই হলো ব্যাপার। তার মানে আপনি 288 ক্যারেক্টারের বেশি কখনোই আপনি এই জায়গায় ক্যাপশনের মধ্যে দিতে পারবেন না। এবার আমাদের সব রেডি। এবার আমরা যে কাজটা করব, টুইট করব। তবে যখন আমাদের অনেক প্রোডাক্ট, যে দারাজের মতো হিউজ প্রোডাক্ট দিবে, এতগুলা প্রোডাক্টের টুইট করতে গেলে আমাদের কি করতে হবে, আপনার জায়গার থেকে শিডিউল আকার, আমরা তো প্রতিদিন প্রতিদিন বসে বসে কাজ করব না, আর একসাথে এতগুলা পোস্টও বায়ার করতে দিবে না। তাহলে আপনার কি করতে হবে, আপনার একসাথেই আস্তে আস্তে করে কাজ করব, সব পোস্ট করব, তবে শিডিউল করে করব। এই শিডিউলটা করার জন্য এই যে শিডিউল টাইম আছে, এই জায়গায় ক্লিক করে আপনি শিডিউল টাইম করে আপনি পোস্ট করতে পারেন। ওকে, এবার আমি এই জায়গা থেকে টুইট করে দিলাম, আমার টুইট করা ডান। এভাবে করে আমাদের কি করতে হয়, টুইটারে টুইট করতে হয়। এবং আমরা অ্যাকাউন্ট গ্রো করার জন্য যেমন ইনস্টাগ্রামে কি করতাম, আমরা ফলোইং করতাম রিলেটেড পিপলদেরকে,
এই জায়গার রিলেটেড পিপল না, এই জায়গার যে কোনো কাউকেই আপনি প্রতিদিন 5-7 জন করে ফলোইং করবেন। যখন আপনি প্রতিদিন 5-7 জন করে ফলোইং করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে করে অনেক বেশি গ্রো হবে। এই হলো বিষয়। তাহলে এবার আমাদের এই জায়গার থেকে এই কাজটা করার পরে এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমার টুইটারটা এই জায়গায়, আমার টুইটারে একটা ঝামেলা আছে, इसको বলে রাখি। টুইটারে অ্যাকাউন্ট তৈরি করার পর দেখবেন টুইটার বারবার আপনার কাছে কি চাইবে, রিয়েস্ট চাইবে। যদি বারবার রিয়েস্ট মানে আপনাকে ওই মোবাইল ভেরিফিকেশনটা চাইবে। এই ক্ষেত্রে আপনার কিন্তু মোবাইল ভেরিফিকেশন করতে হবে। আমি এই জায়গায় স্টার্ট করলাম, দেখি মোবাইল ভেরিফিকেশন চাইলে করতে হবে, না চাইলে এই জায়গার থেকে আমি ব্যাকে টুইটারে চলে যেতে পারবো। ওয়েট, না চাই নাই। এই জায়গায় মোবাইল ভেরিফিকেশন চাইলে এরকম মোবাইল ভেরিফিকেশন করতে হবে। এবার আমাদের কাজটা কি, আমরা তাহলে অন্য ব্যক্তিদেরকে ফলোইং করবো, এই বিষয়টাও ক্লিয়ার। এখন আমাদের লাস্ট স্টেপের যে কাজটা, সেই কাজটা হলো কি, বা এই প্র্যাকটিক্যালের এই যে এই জায়গা আপনি পোস্টে গেছেন, এই জায়গার থেকে আপনি ইমেজটা অ্যাড করছেন, এই জায়গার থেকে আপনি শিডিউলে ক্লিক করছেন, এই জায়গা আপনি কবে ক্যাম্পেইনিং পোস্ট করতে চান। মনে করেন আমি পোস্ট করতে চাচ্ছি হলো জানুয়ারি মাসের কয় তারিখ, 1 তারিখ, কত সালে, 2022 সালে। এই জায়গা টাইমটা দিলেন। টাইম জোন কয়টা, টাইম হলো মনে করেন সকাল 1টা, কত মিনিটে, 1টা 20 মিনিটে। এই জায়গায় একটা কত মিনিট, 20 মিনিট। এই জায়গার থেকে 20 মিনিট দেওয়ার পরে এই জায়গার থেকে যখন আপনি কনফার্ম করবেন এই টাইমে এটা শিডিউল আকারে পোস্ট হবে। এই হলো ব্যাপার। এবার তাহলে আমরা এই জায়গা থেকে কি করলাম, টুইটার যখন করা শেষ, এবার আমাদের কাজটা হলো আপনার জায়গার থেকে একসাথে কয়টা অ্যাড করে রাখতে পারবো, আনলিমিটেড শিডিউল করে রাখতে পারবেন। এবার আমাদের এই জায়গার থেকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের পোস্ট ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো কি, আপনার টুইটারে যদি কেউ আপনাকে কমেন্ট করে, তাহলে আপনি এই যে রিপ্লাই নামে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে আপনি কি করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। এবং আপনাকে যদি যতজন কমেন্ট করবে এই কমেন্ট গুলো এই জায়গায় দেখা যাবে রিপ্লাইতে। তার পরবর্তী স্টেপের কাজটা কি, যদি কেউ আপনার এই পোস্টটা পছন্দ হয়, যেমন আমাদের আগে শেয়ার করতাম প্রোফাইলে, এই জায়গায় আপনি কি করতে পারবেন, এই পোস্টটা পছন্দ হলে আপনার প্রোফাইলে পোস্ট করে দিতে পারবেন, মানে রিটুইট করতে পারবেন। এই জায়গায় ক্লিক করে রিটুইটে ক্লিক করলে আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। আপনি যদি কাউকে লাইক করতে চান এই জায়গা থেকে লাইক করতে পারবেন। এই জায়গা থেকে আপনি চাইলে কি করতে পারবেন, লিংক শেয়ার করতে পারবেন, তাদেরকে মেসেজ করতে পারবেন, বুকমার্ক করতে পারবেন। এই হলো এই জায়গার থেকে কাজ। এখন আমাদের কাজটা কি, প্রোফাইলে আসলাম, আমরা আমাদের চাই আমাদের এই পোস্টটা কি হোক, ইমপ্রেশন হোক, আমার এই পোস্টে ক্লিক আসুক। এটা আনার জন্য আমরা এই অ্যানালাইটসে ক্লিক করলে দেখতে পারবো আমার এই পোস্টে ইমপ্রেশন অলরেডি 5 জনে দেখছে। এই জায়গা থেকে আমাদের পোস্টটা কি করছে, অলরেডি 5 জনে দেখছে। এবার আমরা কি করতে পারছি, এই পোস্টটাকে আমি 5 জনের কাছে ভিউ হয়েছে, কারণ কি, হ্যাশট্যাগ এর কারণে। এরপরে নো ফলো, আমাদের এই জায়গায় এখনো পর্যন্ত কোনো ফলো নাই, প্রোফাইল ভিজিট আমাদের এখনো পর্যন্ত কেউ করে নাই, লিংকে কেউ ক্লিক করেন, এই জায়গা আপনি দেখতে পাবেন। এই হলো এই জায়গার বিষয়। এখন তাহলে আমরা কি করতে পারি, এই জায়গা আমরা অ্যানালাইটস থেকে সমস্ত রেজাল্ট গুলা পেতে পারি। এখন একজনের প্রশ্ন ছিল বুকমার্ক, এতদিনে বুকমার্কটাও শিখতে পারেন নাই। বুকমার্ক হলো আপনারা ফেসবুকে সেভ পোস্ট করে রাখতে পারেন। সেভ পোস্ট মানে কি, আপনার ফেসবুকে এটাকে জমা করে রাখলেন, এটাকে বলে বুকমার্ক। এই জায়গায় ক্লিক করলে আপনার প্রোফাইলের মধ্যে একটা বুকমার্ক অপশন আছে, বুকমার্কে ক্লিক গেলে এই জায়গায় পোস্টটা দেখা যাবে, এটাকে বলা হয় বুকমার্ক। এবার আমরা এই জায়গার থেকে পোস্টে যে কাজটা করব সেই কাজটা হলো কি, আপনার জায়গার থেকে আপনি কি করবেন, এবার পেইড মার্কেটিং করবেন মনে করলেন। তাহলে আবার আপনার যদি পেইড মার্কেটিং করতে হয়, পেইড মার্কেটিং করার জন্য আপনার কি করতে হবে, এই এই যে প্রমোট নামে যে বাটনটা আছে এই বাটনে আপনার ক্লিক করতে হবে। প্রমোট বাটনে ক্লিক করার পরে আপনার কাছে এরকম ভাবে একেবারে সুন্দর করে চলে আসবে। এবার আপনি এই জায়গার থেকে গেট স্টার্ট নামে যে বাটনটা আছে এই গেট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। গেট স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ভাবে একটা ইন্টারফেস আসবে। এই জায়গার থেকে আপনার যেই কাজটা করতে হবে, আপনি কোন ধরনের প্রমোশনটা চান। ইনক্রিজ এনগেজমেন্ট মানে কি, আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার, তাহলে ইনক্রিজ এনগেজমেন্ট। এরপরে এই জায়গার থেকে কি আছে, আছে কি গ্রো ইওর ফলোয়ার্স, আপনি কি আপনার এই মানে প্রোফাইলে ফলো চান, তাহলে আপনি এই জায়গার থেকে গ্রো ইওর ফলোয়ার্স ক্যাম্পেইনিং করবেন। তারপরে আছে কি মোর লাইক মোর লিঙ্ক ক্লিকস, আপনি যদি মনে করেন এই যে আমার যে লিঙ্কটা আমরা দিয়ে পোস্ট করছি
ওই লিঙ্কে কি বেশি বেশি ক্লিক চান, তাহলে আপনি এই ক্যাম্পেইনিংটা করবেন। এখন যেটা করতে চান, তাহলে মনে করেন আমি এই জায়গার থেকে যেটা চাচ্ছি সেটা হলো কি এনগেজমেন্ট, তাহলে আমি এনগেজমেন্টে ক্লিক করলাম। এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করবো, ওকে নেক্সট। এবার আমাদের যে কাজটা করতে হবে, টার্গেটেড অডিয়েন্সটাকে সুন্দর করে ফাইন্ড আউট করতে হবে। এবার আমরা আমাদের জায়গার থেকে টার্গেটেড অডিয়েন্সটাকে ফাইন্ড আউট করার জন্য যেই কাজটা করব, সেই কাজটা হলো এই জায়গার থেকে লোকেশনটাকে আমরা অ্যাড করতে পারি। আপনি যদি মনে করেন ইন্ডিয়াও মার্কেটিং করতে চান, ইন্ডিয়া অ্যাড করে দিব আমরা। এই জায়গার থেকে আপনি যেই লোকেশনে মার্কেটিং করতে চান সেই লোকেশনটাকে আপনি এই জায়গার থেকে, এই জায়গায় কি আছে, এই জায়গার থেকে আমি ইন্ডিয়া, কোন জায়গা, ইন্ডিয়া 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 কিছু একটা দিয়ে দিলাম, যাক। এভাবে করে আপনি যেই লোকেশনগুলো মার্কেটিং করতে চান সেই লোকেশনগুলো এই জায়গার থেকে দিবেন। এর পরবর্তী স্টেপে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই জায়গার থেকে এইজ, আপনি কত বয়স থেকে কত বয়সের মানুষের কাছে ক্যাম্পেইনিংটা করতে চান, এই জায়গার থেকে আপনি ওই এজটাকে সিলেক্ট করবেন। এই জায়গার থেকে ওই এজটাকে সিলেক্ট করার পরে আপনার কি করতে হবে, এই জায়গার থেকে আমরা জেন্ডারটাকে সিলেক্ট করব। জেন্ডারের জায়গা আপনি কি মনে করেন এনি জেন্ডার, না ওম্যান, না ম্যান, কাদের কাছে মার্কেটিং করতে চান, আমি চাইলাম মনে করেন এনি জেন্ডার, সবার কাছে। এবার আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এই জায়গার থেকে আমার ডেইলি বাজেট, প্রতিদিন মিনিমাম $10 নিচে টুইটারে ক্যাম্পেইনিং করা যায় না, তাহলে আপনি এই জায়গার থেকে পার ডে $10 সেট আপ করে দিলেন। এরপরে আপনি ডিউরেশন, প্রতিদিন মানে আপনি মিনিমাম 4 দিনের নিচে ক্যাম্পেইনিং করতে পারবেন না, 4 দিন, তাহলে $40। দুঃখজনক বিষয় হলো টুইটারে এই $40 ক্যাম্পেইনিং করে অনেক ভালো রেজাল্ট আপনি এই জায়গার থেকে বের করে নিয়ে আসতে পারবেন না, মোটামুটি একটা রেজাল্ট আসবে। তাহলে এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার আমাদের এই জায়গায় সবকিছু ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গার থেকে পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এই জায়গার থেকে টাইম জোনটাকে সেট করতে হবে। এরপরে এই জায়গায় টিক মার্ক করে নেক্সট। এই জায়গার থেকে এখন আপনার কি করতে হবে, এই জায়গায় আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন গুলো সব ফিল আপ করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কি হয়ে যাবে, আপনার এই পেমেন্টটা আপনার এই জায়গার থেকে কি হবে, প্রমোশনটা রান হয়ে যাবে। এই হলো আমাদের এই জায়গার থেকে টোটাল কাজ। তাহলে আমরা আমাদের জায়গার থেকে এভাবে করে আমরা কি করতে পারি, পেইড মার্কেটিংটাকে সুন্দর করে করতে পারি, যদি আপনার মাস্টার কার্ড বা আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে। আর যদি আপনার মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড না থাকে, তাহলে আপনি এই জায়গা থেকে পেইড মার্কেটিং করা আপনার পক্ষে সম্ভব না। এইভাবে করে আমাদের কি করতে হয়, এই কাজগুলোকে যথাযথভাবে করতে হয়। তাহলে আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে টুইট অ্যান্ড পেইড মার্কেটিং করবো এই বিষয়টা আমরা ক্লিয়ার। এখন আমাদের টুইটারে আরেকটা কাজ কি, টুইটারের সবচেয়ে বড় যে মজার ব্যাপারটা, সেই ব্যাপারটা হলো আপনি টুইটারের মাধ্যমে আপনি যদি অনেক ভালো রেজাল্ট জেনারেট করতে চান, কি রেজাল্ট, টুইটারের মাধ্যমে আপনি আপনার জায়গার থেকে যদি প্রচুর পরিমাণে আপনার ফলো অ্যান্ড এনগেজমেন্ট জেনারেট করতে চান, তাহলে আপনার ভালো ভালো কি করতে হবে, হ্যাশট্যাগ গুলাকে মূলত রিসার্চ করে আপনার পোস্ট গুলা করতে হবে। আপনি যত ভালো হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন, তত ভালো এই জায়গার থেকে দ্রুত রেজাল্টটাকে বের করে নিয়ে আসতে পারবেন। এ হলো ব্যাপার। তাহলে আমরা এই জায়গা থেকে হ্যাশট্যাগ এবং ট্রেন্ডিং ট্যাগ ব্যবহার করে আমাদের মার্কেটিংটা হলো মূল উদ্দেশ্য। তাহলে আমরা আমাদের জায়গার থেকে এই বিষয়গুলো ক্লিয়ার। এখন যদি আপনাদের টুইটার মার্কেটিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, এবার আপনার যত প্রশ্ন আছে করেন। কিন্তু আমি গত ক্লাসও সম্ভবত আপনাদের সাথে একবার রাগ হয়েছিলাম, ক্লাস চলাকালীন অবস্থায় প্রশ্নগুলো না করে আপনারা নোট করেন, ক্লাসের শেষে আপনার যত প্রকার প্রশ্ন আছে আপনি করেন, আমি তো উত্তর দিতে প্রস্তুত। এবার বলেন। কারো কোনো প্রশ্ন নাই? ওয়াও। নয়ন ভাই আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিয়েন, তাহলেই হবে। জি ফয়সাল ভাই বলেন। বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা হলো মার্কেটিং এর ক্ষেত্রে ওই পোস্ট আপনি বলছিলেন যে একদিনে 2টা 3টা এরকম পোস্ট করা যায়, মানে এরকম টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট টুইটারও ইয়ে আপনি আছে, একদিনে সিস্টেম আছে 5টা, যে একদিনে এক দুটো দুই পোস্ট তিন, করলে ভালো? টুইটারও একদিনে 3টার বেশি পোস্ট করতে পারবেন না, 3 থেকে 5টা। তবে যদি শিডিউল পোস্ট করেন, আনলিমিটেড শিডিউল করতে পারবেন।
আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা যে কাজগুলা করি এটা কোরাই 3 10 জেনারেশনের এক্সপি ল্যাপটপ দিয়ে করা সম্ভব সবগুলা কাজ? কি আবার বলেন? আমরা যে স্যার কাজগুলা শিখতেছি স্যার 18টা ক্লাসে যে কাজগুলা শিখবো এই কাজগুলা কি স্যার কোরাই 3 10 জেনারেশনের একটা ল্যাপটপ দ্বারা করা সম্ভব কিনা এই স্পিড? আ- আমি এই মুহূর্তে আপনাদেরকে যে ল্যাপটপটা দিয়ে ক্লাস করাচ্ছি সেই ল্যাপটপটা হলো অল্টনের ইন্টেলের কোরাই 7 জেনারেশন। এটা দিয়ে যদি আমি আপনাদেরকে করাইতে পারি তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, এতটুকু। ফাইবার ইংলিশ টেস্ট আসতে কি করতে হবে? অনেকেই আজ করছিল, দেখতে পাচ্ছি গ্রুপে। ফাইবারে ইংলিশ টেস্ট আসলে আপনাদেরকে গত ক্লাসও বলা হয়েছে আপনাদের সাপোর্টেড গ্রুপে পোস্ট করলে ওই জায়গায় হেল্প করবে, আমি গ্রুপে বলে দিব। কিন্তু আগে তো ইংলিশ টেস্ট আসতে হবে। কার কার আসছে? আপনারা থেকে গিগেই পাবলিশ করেন, তাহলে ইংলিশ টেস্ট আসলো কিভাবে? জি, আরিয়ান আহমেদ ভাই বলেন। সালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ভালো আছি। স্যার আসলে আমার কোশ্চেনটা ক্লাস রিলেটেড না, এজন্য আমি দুঃখিত। স্যার আমি কোশ্চেনটা ছিল এরকমের যে হচ্ছে স্যার একটা ডিভাইস থেকে যদি ফাইবারে এর আগে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে ওই ডিভাইস থেকে নতুন করে আর অ্যাকাউন্ট খোলা যাবে না, এরকম তথ্য আমি শুনেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি সেকেন্ড হ্যান্ড কোনো ল্যাপটপ কিনতে যাই সেক্ষেত্রে মানে এটা কিভাবে শিওর আচ্ছা, হব যে এটা এ- থেকে এ- এর এ- আগে এ- কখনো এ- ইউজ এ- করা এই হয়েছে? এই এই জায়গাটা আপনি ভুল তথ্য শুনছেন। আগে তথ্যটা বুঝতে হবে। আপনি যদি জি মনে স্যার। করেন এই মুহূর্তে আমার হাতে একটা মোবাইল আছে, এটা ডিভাইস। জি স্যার। ডিভাইস কখনো হ্যাঁ। ফাইবারের কর্তৃপক্ষ বুঝে না। তাহলে এখন আচ্ছা। আপনি কি বুঝে? এটার ইন্টারনেট কানেকশনটা বুঝে। এখন মনে করেন এই আচ্ছা। ডিভাইসটাকে ব্যবহার করে আমি কি করছিলাম, আমার মোবাইলে যে ডাটাটা আছে এই ডাটাটাকে ব্যবহার করে একটা অ্যাকাউন্ট তৈরি করছি। এখন রিপিট যদি এই মোবাইলটা দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে ওই ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করতে হবে। গেলাম ভাই, বুঝছেন, খাওয়া দাওয়া করে। এক নাম্বার কথা, ফয়সাল ভাই মিনিট অফ করেন। এই ওয়াইফাই থেকে আপনার কি করতে হবে, প্রথমত এই মোবাইল থেকে আপনার ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করতে হবে, ইন্টারনেট কানেকশন, এন্ড মোবাইলটাকে রিস্টার্ট করলে মোবাইলে যে কুকিজ থাকে মানে ডাটা জমা থাকে এই ডাটাগুলো বাদ হয়ে যাবে, জি তারপর স্যার। আপনি এটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে মূল জায়গা হলো ইন্টারনেট কানেকশন, যেটাকে বলে আইপি। আইপিটাকে আপনার আচ্ছা। কনফার্মলি বুঝতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে তো কোনো মানে কোনো এটা প্রবলেম হচ্ছে নাই, এতটুকু ল্যাপটপে মাথায় একবার রাখতে হবে। উইন্ডোজ দিলে ল্যাপটপের কিছুই থাকে না, ল্যাপটপ জিরো। কথাটা হলো ল্যাপটপে যে ইন্টারনেটটা ইউজ করবেন এই ইন্টারনেটটা আগে পরে অ্যাকাউন্ট তৈরি করা আছে কিনা এটা আগে ভাবেন। আচ্ছা স্যার, আপনি যদি আমাকে একটু সাজেস্ট করতেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য কোন মডেলের ল্যাপটপ নিলে ভালো হবে আর কি। আপনার বাজেট কত? সেকেন্ড হ্যান্ড এর মধ্যে কত বাজেট লাগবে স্যার? আমি তো বাজেট সম্পর্কে অতটা অভিজ্ঞ না এখনো, মানে সেকেন্ড হ্যান্ড কেনার জন্য। সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আপনি 30 থেকে 35 হাজার টাকার মধ্যে কিনলে, 30-35-এ কিনলে আপনি পাবেন হলো মনে করেন কোরাই 6 জেনারেশন, বা কোরাই 5 6 জেনারেশন, 10 জেনারেশন পাবেন না। আচ্ছা। আর 8 জিবি র্যাম, 256 এসএসডি এনাফ। ভিভিআইপি কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এনাফ। আর যদি আপনার 25 থেকে আচ্ছা। 20 থেকে 30 হাজার টাকা বাজেট থাকে তাহলে আপনি কোরাই 4 বা কোরাই 3 পাইতে পারেন, 7 জেনারেশন বা 10 জেনারেশন, 4 জিবি র্যাম। তবে মনে রাখবেন 4 জিবি র্যাম এর নিচে এবং কোরাই 3-র নিচে নেওয়া যাবে না। আচ্ছা, মানে হচ্ছে স্যার এটা তো আর চেঞ্জ করা যাবে না, মানে আমি চাই একসাথেই নিতে 30 থেকে যদি 40 এর মধ্যে হয়, মানে এটা দিয়ে কি তো 30 পরে তো আর থেকে চেঞ্জিং 30 আনতে থেকে হবে না মানে? 30 থেকে 40 হাজার টাকার মধ্যে যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন যেটার মার্কেটে 1 লাখ টাকা দাম আছে, মিনিমাম 80 হাজার টাকা দাম আছে, এরকম পাবেন। একটু খোঁজ নিলে ভালোভাবে দেখে শুনে কিনতে হবে। আচ্ছা স্যার, কেনার আগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে কিনবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি ফয়সাল ভাই কি আবার? স্যার ওই 50,000 টাকা বাজেটের মধ্যে কিংবা 40-45 হাজার টাকা বাজেটের মধ্যে নতুন কোন ল্যাপটপ আপনি যদি সাজেস্ট করতেন। 40 45 50 হাজার টাকার মধ্যে আপনি পাবেন হলো কোরাই 3 কোরাই 5 পাবেন, 6 জেনারেশন পাবেন। বেস্ট হবে কি স্যার? মোটামুটি হবে ভাই, অনেক বেস্ট বলা যাবে না। আচ্ছা। আর স্যার ওই ক্যানভা প্রোটা কিভাবে পাবো স্যার? সাপোর্টেড গ্রুপে খুঁজেন পেয়ে যাবেন। আচ্ছা স্যার, এতটুকু স্যার।
পারভেজ ভাই বলেন। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ নিতে যাচ্ছি। এই বাজেটে ভাই কিরকম হবে ভাই? আমি তো ভাই ল্যাপটপ বিক্রেতা না। 20 থেকে 25 হাজার টাকার মধ্যে নতুন ল্যাপটপের কথা বলা যাবে না, সুযোগ নাই। এখন হ্যাঁ হ্যাঁ, আপনি এখন কোনটা এখন সাজেস্ট করবেন ভাই? কোনটা সাজেস্ট করেন আপনি? এখন নতুন পুরান তো পাবেন না, নতুন পাবেন না। এখন পুরান হলে আপনার আগে দেখতে হবে, যারা বিক্রি করে তাদের সাথে কথা বলতে হবে, এরপর মানে জানায়েন ভাই এই দামে এটা পাই, এটা দিয়ে হবে। তাহলে আমি বলতে পারবো হ্যাঁ হবে কি হবে না। আমি একটা আনুমানিক ধারণা বলছি মাত্র, যেন এরকম হয়, এরকম পাইতে পারে। আমি যদি মাস্ট বি ধরেন যে 30 হাজার টাকা ম্যানেজ করি, তাহলে কি সম্ভব? 30 হাজার টাকায় মোটামুটি ভালো ল্যাপটপ পাবেন যদি আপনি একটু দেখে শুনে কিনতে পারেন। 30 হাজার টাকা দিয়ে কি আমি সেকেন্ড হ্যান্ড কিনবো নাকি নতুনই পাবো? ল্যাপটপ মিনিমাম 40 হাজার টাকা হলে নতুন ল্যাপটপ পাবেন, মিনিমাম 40। এর নিচে 1 টাকা কম হইলেও নতুন ল্যাপটপের আশা না করা ভালো। অনেকেই যে বলে যে আপনি আমাকে 20 হাজার টাকা দেন, আমি আপনাকে নতুন ল্যাপটপ এনে দিব। যে এই ল্যাপ এদেরকে আপনারা কি বলবেন? আমি তাদেরকে কিছুই বলবো না, সে দিতে বলে দিবে, আপনি নিতে বলে নিবেন, তাদেরকে আমি কি বলবো। ভাই এটা কি আপনি কি ওই ল্যাপটপ গুলা নেওয়ার ক্ষেত্রে কি সাজেস্ট করবেন নাকি না? আমি এটাও সাজেস্ট করি না ভাই, আপনি জেনে শুনে বুঝে নিবেন। আপনি সাজেস্ট করলাম, আমি তো তারও চিনি না আপনারও চিনি না, মনে করেন আমি আপনারা সাজেস্ট করে দিলাম হ্যাঁ নেন, এরপরে খারাপ হইলে তো আপনি মনে মনে 300 গালি দিবেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমি বলছি আগে দোকানে যাবেন, শোরুমে যাবেন, ঘুরবেন, দেখবেন, বুঝবেন। 40 হাজার ল্যাপটপ, 40 হাজার টাকা ল্যাপটপ সে আপনার 20 হাজার টাকায় দিবে, সে কি তার পকেট থেকে টাকাই না ল্যাপটপ দিবে আপনাকে? মনে করেন আমি এসপি তে যাই, এসপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এবার আমি এই জায়গার থেকে স্মার্ট টেকেই যাই, ওকে স্মার্ট টেকে ঢুকলাম। এই জায়গায় দেখেন এসপির মিনিমাম বাজেট আছে 33,200 টাকা, মিনিমাম বাজেট, এটার নিচে কোনো ল্যাপটপ এসপি তে নাই। এবং 33,200 টাকায় যে ল্যাপটপ আছে, ইন্টেলের একটা ল্যাপটপ, 4 GB RAM, অন্ট্রা হার্ড ডিস্ক, 15.6 ইঞ্চি ল্যাপটপের সাইজ, উইন্ডোজ 10 নিবে মোটামুটি, এই হলো অবস্থা। এটা দিয়ে আপনি মোটমাটে টুকটাকে কাজ করে যেতে পারবেন, এটা দিয়ে মোটামুটি মানে টিকে থাকার মতো কাজ করা পসিবল। তবে এটা মার্কেটে নাই, মার্কেট আউট, একটু খুঁজে টুজে এরপরে কিনতে হবে, এই হলো অবস্থা। তার মানে এখন তাহলে এই 33,200 টাকার নিচে যদি ল্যাপটপই না থাকে, তাহলে আপনার সে 20,000 টাকার মধ্যে ল্যাপটপ, সে কি তার বাপের পকেটে তো টাকাই না দিবে? হ্যাঁ ভাই, সেটাই তো। তাহলে এখন সে দিলে আপনার আমি কিভাবে আপনারা সাজেস্ট করবো? আচ্ছা ভাই, আমি টাকা হাতে নিয়ে তারপর দেখে শুনে, আর যদি সম্ভব হয় তাহলে সেকেন্ড হ্যান্ডই নেওয়ার চেষ্টা করবো। জি ইনশাল্লাহ। ভালো থাকবেন। জি আরিয়ান আহমেদ ভাই বলেন। আহ ভাইয়া, আমি বলছিলাম ওই যে সাপোর্টেড ক্লাসের বিষয়ে একটু জানতে চাইছিলাম। আমি এর আগেই কোশ্চেনটা করতাম কিন্তু কোনো ক্লাসে হচ্ছে সুযোগটা পাইনি। সাপোর্টেড ক্লাসটা আসলে স্যার এটা কিভাবে হয়? আর এটা হচ্ছে মানে কেউ কোনো মানে হচ্ছে সারা সপ্তাহে যত পোস্ট জমা হয় মানে হেল্প পোস্টের জন্য এদেরকে নিয়ে ক্লাসটা হয় নাকি? আমার যদি একটু বলতেন স্যার আসলে। সবাই সবাই সাপোর্টেড ক্লাস করতে পারে, সাপোর্টেড ক্লাসে কোনো বাধ্যবাধকতা নাই, তবে আপনাদের সাপোর্টেড ক্লাস শুরু হয় নাই, পুরাতনদেরকে সাপোর্টেড ক্লাস চলতেছে, নতুনদের আচ্ছা, মানে সাপোর্টেড পুরাতনদের ক্লাস। হচ্ছে কেউ কোনো প্রবলেম ফেস করলে মানে আপনার আপনি হচ্ছে আপনার প্রবলেম লাইভে ফেস না, ওনাদেরকে এই হেল্প জায়গার করবেন। ব্যাপারটা হলো, আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম মনে আছে, আমি আমার স্টুডেন্টদেরকে 40টা ক্লাস করাই। জি স্যার। এই জায়গা আপনার আপনারা এই যে 18টা ক্লাস করছে পুরাতনরা, এরপরে তাদের অলরেডি 15টা এক্সট্রা স্পেশাল ক্লাস গেছে। ওই স্পেশাল ক্লাসে তাদের যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম সলভিং করা এবং নতুন টপিক শেখানো হয়। আচ্ছা, এটা কি সপ্তাহে একদিন হয় না মাসে একদিন করান তাদের? সপ্তাহে একদিন হয়। আচ্ছা, মানে আমাদের এইটা শেষ হলে আমরা হচ্ছে ওই ক্লাসগুলো পাচ্ছি, তাই তো? ওদের ক্লাস শেষ হবে, তারপরে আপনাদের এই ব্যাচ শেষ হবে, তারপরে আপনারা পাবেন। মানে আমাদের 18টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা পাবো? জি জি। আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে অল পার্টিসিপেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।